কলোসিয়াম মানে এটা হলো রোমান সাম্রাজ্যের সেই বিশাল মঞ্চ যেখানে বিনোদনের নামে জীবন মৃত্যুর লড়াই হতো। হাজার হাজার মানুষ এখানে ভিড় করছে, সবাই উত্তেজিত, কারণ তারা টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ উপভোগ করছে। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি যাকে অনেকটা নার্ভাস মনে হচ্ছে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে একটি হিংস্র সিংহ। লোকটি জানে একটু পরে সে হয়তো সিংহের খাবারে পরিণত হবে, আর এটি হলো তার জীবনের সবচেয়ে বিপজ্জনক দিন। আর এই কুখ্যাত প্রথাকে বলা হয় ডামনেশিও অ্যাড বেস্টিয়াস, অর্থাৎ জীবন্ত মানুষকে বন্য প্রাণীর সামনে ফেলার রোমান শাস্তি। যদিও কিছু মানুষের জন্য এটি ছিল খুবই বিভীষিকাময়, কিন্তু রোমানদের জন্য এটি ছিল একটি বিনোদনের মাধ্যম মাত্র। পৃথিবীতে কেউ স্বেচ্ছায় মরতে চায় না, তাহলে এই মানুষ এখানে কি করছে? কারণ সে একজন গ্লাডিয়েটর, মানে সে হয়তো কৃতদাস, না হয় যুদ্ধবন্দী, না হয় অপরাধী। তাদেরকে ট্রেনিং দেওয়া হয় গ্লাডিয়েটর স্কুলে। তাদেরকে মূলত রেডি করা হয় এই দিনের জন্য। এখানে হয়তো তারা লড়াইয়ে জয়লাভ করবে এবং তারা বেঁচে থাকার সুযোগ পাবে, অথবা আজকে তাদের শেষ দিন। তবে কিছু মানুষ এখানে স্বেচ্ছায় যুদ্ধে নামতো, কারণ এখানে জিতলে পাওয়া যেত পুরস্কার এবং খ্যাতি। এই গ্লাডিয়েটরদের ব্যবহার করা হতো রোমান সাম্রাজ্যের বিনোদনের জন্য। এরকম হাজারো গ্লাডিয়েটরদের মধ্যে একজন ছিলেন ফ্লাম্মা। সে ছিল সিরিয়ার বীর যোদ্ধা। সে এত বেশি স্কিলফুল ছিল, সে টানা 13 বছর অপরাজিত ছিল। সে প্রায় 34টি যুদ্ধে অংশগ্রহণ করে এবং প্রত্যেকটিতে সে বিজয় লাভ করে। অবিশ্বাস্য হলো সত্য যে তাকে 4 বার সুযোগ দেওয়া হয়েছিল যাতে সে মুক্ত হতে পারে, কিন্তু প্রতিবারই সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। সে গ্লাডিয়েটর হিসেবে বেঁচে থাকাই নিজের জন্য শ্রেয় মনে করেছিল, আর সে তার সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ গ্লাডিয়েটর ছিল। পরিশেষে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে।